ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলা, ওই কথার চেয়ে আর সুন্দর কোন কথা হতে পারে যেই কথার দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হয়। এই কথার চেয়ে দামি কোনো কথা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আর ওয়ামিলা সালিহা, আর যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আর যারা বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা এই পরিচয় দিতে প্রাউড ফিল করবে, নিজেকে এই পরিচয় দিতে গর্ববোধ করবে যে আমি একজন মুসলমান, এই কথা বলতে যে ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন এবং আল্লাহর কাছে তার দাম বেশি। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 বার মসজিদের মাইকে মুয়াজ্জিনের আযানের দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হয় কিনা? এই ডাক কার ডাক? এটা মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক। এই ডাকটা কার? আল্লাহর। হয়তো আমরা শুনি মুয়াজ্জিনের মুখের দ্বারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়, কিন্তু এই আহ্বানটা মুয়াজ্জিনের আহ্বান না রে ভাই, ওই আহ্বানটা আমার আল্লাহর আহ্বান। আমার আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে আহ্বান করেন, ডাকেন। বান্দা, দুনিয়ার যত জুট ঝামেলা আছে, খেত কৃষি যা কিছু আছে, যত কিছু আছে দুনিয়াতে, এই মহব্বতে তুমি এমন ভাবে আমি আল্লাহ থেকে দূরে চলে গেছো। আমি আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকার পরেও আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দিয়ে মসজিদে আসলা না। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কোনো পথ আছে? 5 বার আল্লাহ ডাকার পরেও আমরা কি দিলাম না? জবাব দিলাম না। বাবা যদি ছেলেকে ডাক দেয়, এই ছেলে দিকে আয়, এটা নিয়ে খা, অথবা বাজারে যাই জিনিসটা আন, কিন্তু ছেলে যদি ফাত্তা না দেয়, বাবার মনে কষ্ট আছে না নাই? আছে, 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 কষ্ট আছে। তাহলে এই বাবার চেয়ে আমার আল্লাহর মায়া বেশি না কম? কতটুকু বেশি? কেউ ওজন করতে পারবে? বান্দা বান্দির জন্য আমার আল্লাহর যত মায়া, পৃথিবীর কোনো মানুষের এত মায়া নাই রে ভাই। আমার আল্লাহ চান পৃথিবীর জমিনে কোনো না কোনো ওসিলা নিয়া বান্দা বান্দিদেরকে মাফ করতে চান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চায় মাফ করতে, কিন্তু আমরা ওসিলা তালাশ করি না। আমরা কি ওসিলা তালাশ করি? কারণ এই যে জান্নাতের বাগান, আজকে ওসিলা এই এলাকায় আর না হলে কয়েক হাজার লোকের বসবাস, পুরুষ মানুষ আছে না নাই? এই এলাকায় কয়েক হাজার পুরুষ মানুষ নাই? আছে, কিন্তু সবাই আসে না। কেন? কেন আসে না? একমাত্র না আসার কারণ হলো আমাদের চিরশত্রু ইবলিস তাকে গিয়ে ইনজেকশন দেয় আর বলে না, যাওয়ার কোনো দরকার নাই, ওখানে গিয়ে লাভ কি? মোবাইলে তো ওয়াজ শোনা যায়, মোবাইলে ওয়াজ শোনা যায় কিনা? মোবাইলেও তো যায়। এখানে কে আসছে? এখানে তো আজহারি হুজুর আসে নাই, তাহেরিও আসে নাই, এখানে গিয়ার লাভ কি? ঠিক না বেটি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন থেকে যেই কথা বলুক, সে যদি অতি নগণ্য সাধারণ কোন মানুষ হয়, সে যদি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বানকারী মানুষ আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনের জন্য এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী বসবাসের জায়গা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিনের হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে এই পৃথিবীর তাহার জায়গা না, এই পৃথিবীতে কোন কোন কাজ করা লাগবে আল্লাহ তার হাবিবের দ্বারা আমাদেরকে বলেছেন কি বলেন নাই? বলেছেন। কোরআন এবং হাদিসের দ্বারা আমরা জানি কিনা কোন কাজ করলে গুনাহ হয়, কোন কাজ করলে আমল নষ্ট হয়, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। এই কথাগুলা আমরা সবাই জানি, কিন্তু আমাদেরকে ইবলিস একটু বুলাইয়া রাখে যে নামাজে যাইবা, এখনো সময় হয় নাই, বয়স এখনো কম, একটু বুড়া টুরা ও ফুয়াফুরি বিয়া দেওয়া যাইবাই না আস্তে আস্তে। ঠিক না বেঠিক?
আপনি বলবেন আসো নামাজে, হয় না আমার লঙ্গি ঠিক নাই, আছে না নাই, হয় লঙ্গি ঠিক নাই। আপনি বলবেন যে আসো ভাই নামাজে আসো, বলে না আগামী খালি থেকে পড়বো, গোসল করছি না, গোসল করছি না। নাউজুবিল্লাহ পড়বেন না। প্যারে হাজির নেই, মাহফিলে বসে আছি, এখন যদি আমার আপনার কারো যদি আজরাইল চলে আসে, আপনি যদি বলেন যে আমি মাহফিলে আসি পরে আসিস ওয়াজটা শুনি আগে, ওইব বলে আমার অনেক টাকা পয়সা বিভিন্ন ব্যাংকে সরিয়ে ছিটিয়ে আছে, একটু গুছাইয়া নেই, একটু সময় দে, আছে চলবে না। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি জাতিকে আমি নির্দিষ্ট সময় দিয়ে সৃষ্টি করেছি, যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে রে ভাই, একটু বিলম্ব করা হবে না, 1 মিনিটও না, 1 সেকেন্ডও না, 1 পা সামনেও যাওয়া যাবে না, 1 পা পিছনেও যাওয়া যাবে না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, যেই জায়গায় যেখানে যেভাবে আসেন, আল্লাহর যদি হুকুম হয় ওইভাবেই তোমার মৃত্যু হওয়ার কথা, একটু বিলম্ব করা যাবে না, সাথে সাথেই মৃত্যু হয়ে যাবে। এর মানে কোনো সময় নাই, সময় নাই, সময় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জন্য এই কথাগুলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনের, 23 বছর নবুয়তির দাওয়াতের মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আমার নবী ঘুম নাই, খানি নাই, নবী কোনো আরাম নাই, সারাটা জীবন উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল চাইলে আরামে থাকতে পারতেন কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আজকে আমরা 2 তলা, 3 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকি, আমাদের ঘরে এসি, এয়ার কন্ডিশন আছে, গরমের সময় ঠান্ডার ব্যবস্থা আছে, আবার ঠান্ডার সময় এয়ার কুলারের ব্যবস্থা আছে, গরম হাওয়া আছে না নাই, সব কিছু আমাদের আছে। কিন্তু যিনি দুজাহানের সরদার, যিনি ইহকাল এবং পরকালের বাদশা, কিয়ামতের দিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিসের অধিকারী বানাবেন, যেই জিনিসটা কোনো নবীকে দেন নাই, কোনো রাসূলকে দেন নাই, কোনো ওলিকে দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে দেন নাই, এমন একটা পাওয়ার আমার নবীকে দিবেন, আপনার নবীকে দিবেন। এই পাওয়ারটা দুনিয়ার আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। শাফাআতে কুবরার মালিক বানাবেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা এমন এক জিনিস। শাফাআতে কুবরা বলতে আমরা কি বুঝি? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুসিবতের সময় উম্মতদেরকে 50,000 বছর পর্যন্ত শাফাআত করে করে জাহান্নাম থেকে তুলে তুলে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন, আমিন। এখন নবীজির শাফাআত শুধু মুখ দিয়ে চাইলে হবে? হবে হবে? আমার সাথে একটু কথা বলা লাগবে। শাফাআত কি এমনি এমনি হয়ে যাবে? না। আপনার বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো একটা কাজ নিয়ে গেছেন, ডাইরেক্ট ওনার সাথে দেখা করতে পারবেন না, একটু সিস্টেম আছে, ঠিক না ভাই? ঠিক। এমপি সাহেব হলে তো সিস্টেম আরো বেশি, আর মন্ত্রী হলে আর তো উপায় নাই। একদম সঠিক কথা। এই এলাকায় ঢুকা যাবে না, ঠিক না বেটি? কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাসূল তো এই আমার দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমন কোন মানুষের সাথে আমার নবীর তুলনা করা যাবে না। কেউ যদি কোনো একজন মানুষের সাথে নবীর তুলনা করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কোনো একজন মানুষের সাথে, এমনকি কোনো নবীর সাথেও যদি কেউ তুলনা করে, তাহলেও তার ঈমান থাকবে না। কারণ আমার আপনার নবীর সাথে কোনো নবীর তুলনা নাই।
আমার নবীর তুলনা তিনি নিজেই, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা তিনি নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প কোনো কিছু নাই, ঠিক না বেটি? প্যারে হাজিরিনের জন্য আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের শাফাআত করবেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবীকে এরকম একটা চেয়ার, যাকে লেওয়ায়ে হামদ বলা হয়েছে হাদিসের ভাষায়, একটি সিংহাসন কিয়ামতের মাঠে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করলে ঈমান, নতুবা বেঈমান। নাস্তিকরা এইসব বিশ্বাস করে না, ঠিক না বেটি? নাস্তিকরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দেখুন, আপনি এই মুহূর্তে ইউটিউবে সার্চ মারেন অথবা গুগলে ঢুকেন যে এই পৃথিবীর মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব তিনি, তার নাম কি? যেই গুগলটা বানাইছে ইহুদিরা, কারা বানাইছে? ইহুদিরা। ফেসবুক, ইউটিউব সব কিছু কারা বানাইছে? ইহুদিরা। তাদের তৈরি। কিন্তু ওই গুগল আপনাকে সার্চ করলে সাক্ষী দেবে বিশ্বের একদম আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে গুগল বলে আমার আপনার নবী শ্রেষ্ঠ, কিন্তু আমরা জানি কিন্তু মানি না। নবী যেহেতু শ্রেষ্ঠ, তাহলে নবী আমাদের জন্য আদর্শ হবে কি হবে না? আদর্শ হবে কি হবে না? কিন্তু আমরা আজকে পশ্চিমাদের কালচার, লন্ডন আমেরিকার কালচার, ইন্ডিয়ান কালচার আমাদের মধ্যে। আমাদের মহিলারা ইন্ডিয়ান ড্রেস না হলে পরে না। আপনি আলহামরাতে যান, সিলেটের বড় বড় মার্কেটে গেলে দেখবেন এই ড্রেসগুলোর মধ্যে ইন্ডিয়ান কিছু নায়িকা বা বিভিন্ন নাম আছে না নাই? আছে না নাই? যেই ড্রেসের মধ্যে ইন্ডিয়ান নায়িকাদের নাম, এই ড্রেস জিজ্ঞাসা করলে বলবে 10,000 টাকা, ঠিক না বেটি? দূরে বলেন না কেন? প্যারে হাজিরিন, এই ড্রেসগুলো আমাদের মেয়েরা, আমাদের বোনেরা পরে কি পরে না? আজকে যা কিছু বাংলাদেশে নয়, শুধু আমাদের মুসলমানদের সমাজে চলতেছে, বেশিরভাগ জিনিস পশ্চিমাদের নতুবা ইন্ডিয়ানদের কালচার, ঠিক না বেটি? এই গায়ে হলুদটা কোন দেশের কালচার? এটি ইন্ডিয়ান কালচার, এটা কোন মুসলমানের কালচার না। কিন্তু আমাদের ছেলে মেয়ের বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া। যেই বাড়িতে গায়ে হলুদ নাই, ওই ইফুরির বাঘ মনে গরিব, গরিব হয়। প্যারে হাজিরিন, এই কালচারগুলো আমাদের থেকে দূর করতে হবে। যদি আমরা পরিচয় দেই আমরা মুসলমান, যদি আমরা পরিচয় দেই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি এই দাবি করি, তাহলে নবীর আদর্শ, ইসলামের কালচার আমাদের মধ্যে লালন করতে হবে, আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে, ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কালচারগুলো আস্তে আস্তে বাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? নবীর শাফাআত চাই, কিন্তু নবীর আমরা কোনো সুন্নত আমরা মানি না, ঠিক না বেঠিক? একজন ইয়াং মানুষ দাড়ি রাখছে, আরোগ্য কর, দূর বেটা, তোর এখন দাড়ি রাখার সময় নেই, অত লম্বা দাড়ি রাখছ, তোর ফুরি বিয়া দিবনি তোর গেছে। মাতুন না কেন? মিশা কইছিনি, মিশা কইছিনি। একদম 20-25 বছরের বেটা, দাড়ি রাখার দরকার কি এখন? আসা না মিশা? প্যারে হাজিরিন, আমি আপনি দাড়ি রেখেছি কিসের জন্য? দাড়ি রাখার কারণ হলো নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। দূরে দূরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে আমি যদি দুনিয়ার কোনো কিছু নাও পাই, আমার দাড়ির জন্য যদি আমাকে সম্মান নাও দেওয়া হয়, কিছু সময় এরকম ছিল, দাড়ির জন্য সম্মান নাই, দাড়ি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই মৌলবাদ, দাড়ি দেখলেই বিভিন্ন কথা আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা দাড়ি রেখে প্রাউড ফিল করি, গর্ববোধ করি এই জন্য যে আমার দাড়িটা রাখছি আমার নবীকে খুশি করার জন্য। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় নবী যদি বলেন তুমি আমাকে ভালোবেসেছো, আমার ভালোবাসার তো কোনো পরিচয় নাই, কি জবাব দেব? আমি দেখাতে পারবো দাইমি সুন্নাত। এই মুহূর্তে যদি আমার মরণ হয়,
হয় একজন দাড়িওয়ালা মুসলমানের যদি মরণ হয়, ওই দাড়ি নিয়ে যখন কবরে যাবে ফেরেশতাদেরকে আর আলাদা করে পরিচয় দেওয়া লাগবে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, রে আল্লাহর বান্দা, তোমার মুখে দাড়ি, তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ পড়ে। এই দাড়ির দ্বারা শুধু কবর না, কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দ্বারা অনেক মুসলমানদেরকে চিনবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাড়ির দ্বারা চিনবেন, শুধু তাই না, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন জামাতের সহিত, নামাজের পূর্বে যারা ওযু করেছেন, ঠিক কিনা, যারা ওযু করেছেন, কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন এই ওযুর জায়গাগুলা যেরকম ভাবে দোল ফিস্তি ঢুকছিলেননি, দোল ফিস্তি, অথবা যদি একটা গুড়ার যে চান খোফালি বলে না, 1000 গুড়ার মধ্যে যদি একটা চান খোফালি গুড়া থাকে, আপনি কি খুঁজে 1000 গুড়ার মধ্যে খুঁজে পাইতে কষ্ট হবে? কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? যেই গুড়াটা খুঁজছেন এই গুড়ার খোফালে চান খোফালি আছে, দাগ আছে, ঠিক না বেটি? প্যারে হাজিরিন, সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআত করার অর্ডার যখন আল্লাহ পাক দিবেন, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আমার নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, জানিয়ে রাখো, যারা আমার উম্মত, যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এরা যখন নামাজের পূর্বে ওযু করেছে, তার ওযুর স্থানটা আল্লাহর নূরের আলোয় নূরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কিয়ামতের অন্য মানুষদের থেকে তাদেরকে আলাদাভাবে চেনা যাবে। এই যখন একটি লাইট জ্বলতেছে, এই লাইটের আলো আছে না নাই? এই লাইটটা খুঁজে পেতে অসুবিধা? কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে এই লাইট থেকে যেরকম ভাবে আলো জ্বলতেছে, কিয়ামতের মাঠে যারা নামাজি আল্লাহওয়ালা, এদের প্রত্যেকটা ওযুর জায়গা থেকে এইভাবে লাইটের মতো নূরের আলো ঝলকাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো অনেক উপায়ে চিনবেন। কিভাবে চিনবেন? আমার নবী বলেছেন, আমার যে উম্মতেরা আমি নবীকে ভালোবেসে আমার সুন্নতগুলা তাদের জীবনে লালন করেছে। এই দেখেন, সুন্নতের মধ্যে আমাদের নবীর সুন্নত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, এগুলো নবীর সুন্নত কিনা? এগুলো নবীর সুন্নত কিনা? এগুলো সব নবীর সুন্নত। নবীর সুন্নতের এই আমলগুলা যাদের মধ্যে দুনিয়াতে ছিল, সারাটা জীবন নবীর সুন্নতগুলা যারা পালন করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এরাই আল্লাহর নবীর শাফাআত লাভ করবে। প্যারে হাজিরিন, এজন্য আমার নবী, আপনার নবী এমন এক নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে সমস্ত পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন। কি বানাইছেন? আদর্শ। আমরা তাকে ফলো করব, আমরা তাকে অনুসরণ করব, অনুকরণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহর রাসূল যেভাবে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যেরকম ভাবে কাজ করেছেন, এই কাজগুলা নবীকে ফলো করে যদি আমরা কাজগুলা করি, এটাই নবীর অনুসরণ, এটাই নবীর সুন্নত মানা হলো। সুবহানাল্লাহ বলে। এজন্য শামাইলে তিরমিজি একটি কিতাব আছে। কি নাম? শামাইলে তিরমিজি। এই কিতাবটা প্রত্যেকের ঘরে থাকা দরকার। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকৃতি কেমন ছিল, নবীদের চেহারা কেমন ছিল, নবীদের দাড়ি মুবারক কেমন ছিল, নবীদের দাঁত মুবারক কেমন ছিল, নবীদের টুট মুবারক কেমন ছিল, নবীদের নাক মুবারক, নাকের ছিদ্র কেমন ছিল, চোখের ব্রু কেমন ছিল, চোখ কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, সব আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকে এগুলা তো পড়বেন না, আমরা পড়বো সাকিব খান কেমন, তার চুল কেমন কাটে, ইন্ডিয়ান সালমান খানের চুল কেমন কাটে, শাহরুখ খানের চুল কেমন কাটে, বিভিন্ন খেলোয়াড়রা কোন স্টাইলে চুল কাটে, কোন স্টাইলে তারা কোন ব্র্যান্ডের কাপড় পরে, আমরা ওইগুলা ফলো করি। ঠিক না বেটি? কিন্তু বন্ধুরা আমার, আমাদের ফলো করা উচিত নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল যদি আমরা ধরতে পারি, এটাই হবে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর এবং মঙ্গল হবে। ঠিক না বেটি? প্যারে হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমাদের জন্য মডেল এবং আদর্শ। এটা আমার কথা না, এটা কার কথা? সরাসরি আল্লাহর কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষের জন্য আমার নবীর চরিত্র হলো নমুনা বা আদর্শ। আমার নবীর চরিত্র যদি দুনিয়ার মানুষরা ফলো করে, মানে মডেল হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রর অনুসরণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো গোটা পৃথিবীবাসীর জন্য আদর্শ। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর কথা। যদি বলি নবীদের চরিত্র কেমন ছিল, এটাও কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নুন ওয়াল কালামের মধ্যে বলেন, আমার নবীর চরিত্র এমন চরিত্র, লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বুঝাতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে ব্যবহার করেছেন, অন্য কোনো জায়গায় আযীম ব্যবহার করেন নাই। কিন্তু আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্র এমন চরিত্র, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চরিত্র হলো আল্লাহর 30 পারা কোরআন। নবীর চরিত্র কি? 30 পারা কোরআন। আপনারা বুঝেন না আমার কথা? নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের মধ্যে যেরকম সন্দেহ নাই, আল্লাহর কোরআন যেভাবে ঐশী বাণী আল্লাহর জবান থেকে, নূরানী জবান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। পৃথিবীর জমিনে যত গ্রন্থ আছে, যত ধর্মগ্রন্থ আছে এই পৃথিবীর জমিনে, প্রত্যেকটা গ্রন্থের পরীক্ষা নিরীক্ষণ হয়েছে আমেরিকায়। ঠিক না বেটি? দেখা গেল প্রত্যেকটা গ্রন্থে ভুল আছে। আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে নাই? যে কোরআনুল কারীমের মধ্যে বলবে ভুল থাকতে পারে, মনে হয় থাকতে পারে, সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান আছে না নাই? আছে না নাই? কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন? চ্যালেঞ্জ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, ভুল বহুত পরে, সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়ে। ইয়ারে হাজিরিন, পৃথিবীর জমিনে যত রাইটার আছে, লেখক আছে, তার গ্রন্থের মধ্যে লিখে দেয় ভুল থাকতে পারে, আপনারা দরিয়ে দিলে পরবর্তী সাফার মধ্যে সংশোধন করা হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোটা পৃথিবীবাসীর জন্য, রে পৃথিবীবাসী জানো, জানো, শোনো, এই কিতাব এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ? এই কিতাবে আমার আল্লাহ বলেন আমার নবীর চরিত্রের কথা, খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের জমিনে নামদারি নাস্তিক বাম রাম, তারা আমার নবীর চরিত্র সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালেমা লিপন করতেছে। মুসলমানের বাচ্চা হয়ে আমরা চুপ থাকি। ঠিক না বেটি? আমরা জানিয়ে দিতে চাই, আজকে বাংলার জমিনে যত নাস্তিক আমার নবী সম্পর্কে
কোরআন সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সম্পর্কে এরকম কটু কথা বলবে, আমার নবীর চরিত্র হননের চেষ্টা করবে, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না, ইনশাআল্লাহ ময়দানে নেমে জিহাদ করে দেখিয়ে দিব আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি। প্যারে হাজিরিন, এটা ইমানি কথা। আমার নবী সম্পর্কে আজকে এমন কিছু কথা বলা হচ্ছে, নবীকে বলা হচ্ছে কাউবয়। আপনারা খুশি হয়েছেন মনে হয়, শুনছেন নি? কাউবয়, নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। এটা কি নবীর শানে যায়? যায়। আমার নবীজি বলছেন, শুধু আমার নবী না, যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীর এক একটা মুজিজা ছিল, ছিল কিনা? ছিল কিনা? প্রত্যেকটা নবী এক একটা কাজ করেছেন। মুসা নবীও ছাগল চড়িয়েছেন, চড়িয়েছেন কিনা? হ্যাঁ, মুসা নবী ছাগল চড়িয়েছেন। অনেক আছে কাঠ মিস্ত্রি, মানে কাঠের কাজ করেছেন। অনেক আছে আরো বিভিন্ন কাজ করেছেন। এই যে দুফার কাজ আছে না, কেন করেছেন? এটা এজন্য করেছেন যাতে করে একজন রাসূল সাধারণ মানুষের সাথে কাজ করে সাধারণ মানুষের ভালোবাসা হাসিল করতে পারে, তাদের সাথে মিশে যেতে পারে, যাতে করে মানুষ নবীদেরকে ফেরেশতা মনে না করে। কথা কি বুঝেন নাই? ফেরেশতা মনে না করে এই জন্য করেছেন। বিদায় যে ওই নবী কাঠের কাজ করেছেন, ওনাকে কাঠমিস্ত্রি বলা যাবে না, কারণ নবীজি বলেছেন, এটা ইমানি অধ্যায়ে, যে কোন নবী রাসূলের ব্যাপারে এরকম যদি কোনো কথা কেউ বলে আর নবী রাসূলের ইজ্জত খাটো হয়, তাহলে তার ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। প্যারে হাজরিন, তাহলে কোন নবীর রাসূলের শানে এরকম কথা বলা যাবে না। যাবে না, ঈমান চলে যাবে। এজন্য প্যারে হাজরিন, আমার নবীকে এরকম কথা বলার কারণে আমি মনে করি, আমি কাফির বলবো না, মুশরিক বলবো না, আমি মনে করি একজন মুসলমান হিসাবে আমার নবীকে আমি রাখাল ছেলে বলতে পারি না, আমার নবীকে আমি গরু রাখাল বলতে পারি না। এইরকম অনেক বক্তা আমার নবীকে বলেছে নবী মূর্খ, নাউজুবিল্লাহ। নবীর অক্ষর জ্ঞান ছিল না বলেছে কিনা? কিন্তু আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। এমন এক নবী এবং রাসূল আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যিনি নবী এবং রাসূল এবং উম্মি রাসূল। এই উম্মির অর্থ, 5টা অর্থ তোলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে। একটা হলো নিরক্ষর, আরো অনেক অর্থ আছে এর মধ্যে। প্যারে হাজিরিন, আমরা আমাদের মাকে কি বলে? আম্মু, ঠিক না বেটি? অর্থাৎ যে জিনিসটা মূল বুঝেন তো, গাছের শাখা আসল না মূল আসল? ডাল আসল না মূল আসল? আচ্ছা, মূল যদি অর্থাৎ জোর যদি কেটে দেন গাছ থাকবে না? পড়ে যাবে। আমার নবী দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। কেন করেন নাই? এটার অর্থ আছে না নাই? কেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন সরাসরি কে? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত জ্ঞান আছে, যত ইলম আছে, আমার নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সবকিছু শিক্ষা দিয়েছেন, যত ইলম আছে দান করেছেন। এই অনেক লম্বা কথা, যেহেতু আমার লতিফ হিসাবে এসেছেন, উনি বলবেন। আমি একটা কথাই বলি, আমার নবীর শানে খাটো করে কাউবয়, নবী রাখাল ছেলে, এই কথাগুলার আমরা অবশ্যই প্রতিবাদ জানাই। কি বলেন? আপনারা প্রতিবাদ জানান না? কারণ আমার নবীকে খাটো করলে, এই যে আপনি তো নামদারি মুসলমান, আমরা তো ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে এরকম কেউ বলে নাই যে রাখাল ছেলে ছিলেন। বলছে কেউ? এখনো সাহস হয় নাই। একজন মুসলমানের বাচ্চা হয়ে আপনি বলবেন আমার নবীর শানে বিভিন্ন বার আপনি বেয়াদবি করেছেন। আমরা আশা করব উনি তওবা করবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন। ঠিক না বেটি?
কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আছে? আমরা কম্প্রোমাইজ করার কে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করলে সরাসরি তার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে যান, ঠিক না বেটি? তাহলে আমরা ক্ষমা করার কে? এজন্য মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের কাছে চাওয়ার দরকার নেই, আল্লাহর কাছে মাফ চান, ঠিক না বেটি? আর তওবা করুন। প্রিয়ারে হাজিরিন, পরিশেষে বলবো আমার আপনার নবীকে সম্মান করা লাগবে। আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, নবীকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, এটা আল্লাহর ঘোষণা। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারু, এখানেও আল্লাহ বলেছেন নবীকে রেসপেক্ট করো, সম্মান করো এবং নবীকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। প্রিয়ারে হাজিরিন, আমি কথা এরকম অগুছলভাবে শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করেছেন। কারণ নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা অনুসরণ করা আমাদের ঈমান। কেন? নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের যা কিছু আছে, সন্তান, সন্তানাদি, আমাদের মাতা পিতা, সম্পদ, এমনকি আমাদের প্রাণ, এর থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। এটার নাম হলো ঈমান। কিন্তু আমরা যদি আমাদের সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে না পারি, সম্পদের চাইতে নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরটাকে সাহাবায়ে কেরামের মতো ইমানি বলে বলিয়ান করে আমাদের অন্তর নবীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا فالله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين الله তিলাপাড়ার আজকের ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলে আমরা যারা শরীক হয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমিন। রব্বুল আলামিন ইকরামুল ইকরামিন, আজকের এই মাহফিলটা যারা আল্লাহ এত কষ্ট করে সাজিয়েছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, যারা হাটিয়া খাটিয়া আল্লাহ যারা মুখ দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজকের এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন। রব্বুল আলামিন আল্লাহ এই জামাতে অনেক আছি, মা নাই বাবা নাই আল্লাহ, আমাদের মাই বাপজার অন্ধকার কবরে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আকরামুল আকরামিন মাবুদ আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে করে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের কবরে কবরে আমাদের আজকের মাহফিলের সওয়াবগুলা পৌঁছায় দাও আল্লাহ। তিলাপাড়া সহ বুরুঙ্গা এলাকার যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের নেক আমলের সওয়াব পৌঁছায় দাও আমিন। দেশে বিদেশে যারা আছেন আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন ইকরামুল ইকরামিন অত্র এলাকার জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। একে অন্যের সাথে মহব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দাও, তামাম ফিতনা ফাসাদ এলাকা থেকে দূর করে দাও রব্বুল আলামিন। মুসলমান ভাই ভাই হয়ে চলার তৌফিক দান ফরমাও রব্বে কারীম ও মাবুদ। মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক দাও আমিন। মরণের সময় দৌলতে ঈমান আমাদেরকে দান করে দিও আমিন আল্লাহ। মরণের সময় দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখায়া দয়াল নবীজির নুরানি জবান থেকে কালেমা পড়ায়া পড়ায়া আমাদেরকে মরণ দিও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।